এক বছর আগেও যে ছিল ক্রিয়েটার, কেন আজ তার চ্যানেল পুরোই ফাঁকা? কারণ কঠিন হলেও বাস্তব এটাই, বাংলা ইউটিউবে নেই টাকা। আমার চ্যানেলে মেম্বারশিপটা নিয়ে নাও, তাহলে আমার চ্যানেলের যেরকম হেল্প হবে সেরকমই কিছু ব্র্যান্ড যেগুলো আমি সত্যি প্রচার করতে চাই না, সেই ব্র্যান্ডগুলো আমি প্রচার করা বন্ধ করে দেবো। কারণ আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিতে কিন্তু যে ইউটিউব থেকে যে রেভিনিউটা আসে সেটার থেকে ফুল টাইম ইউটিউব করা খুবই চাপ। তুমি যদি বাংলা ইউটিউবটাকে বেশ কয়েক মাস বা বেশ কয়েক বছর ধরে ফলো করে থাকো, তাহলে নিশ্চয়ই তোমার কাছেও এমন ক্রিয়েটারদের নামের একটা লিস্ট থাকবে যারা এক বছর আগেও কন্টেন্ট ক্রিয়েট করলে আজ তারা কোনো এক কারণে ইউটিউব কুইট করে দিয়েছে। আর অন্যদিকে তাকালে দেখবে একটা সেট অফ ক্রিয়েটার্স 5 বছর আগেও যা কন্টেন্ট বানাতো আজও সেই কন্টেন্টই বানিয়ে যাচ্ছে, হুইচ ইজ বৌদি রোস্ট। যেখানে আমরা জানি ইউটিউবে রেলিভেন্ট থাকতে গেলে সময়ের সাথে সাথে কন্টেন্ট চেঞ্জ করতে হয়, এন্ড যেটার কারণেই একদল ক্রিয়েটার আজ প্রায় ইউটিউব কুইট করতেও বাধ্য হয়েছে। সেখানেই সারপ্রাইজিংলি বছরের পর বছর সেম কন্টেন্ট বানিয়েও এসব রোস্টাররা ইউটিউবের টাকায় গাড়ি বাড়ি সবই করতে সফল হয়েছে তাদের কেরিয়ারে। এন্ড এখনকার দিনে আবার তাদের দেখা দেখি ভ্লগিং এর নামেও কিছু মানুষ ইউটিউবে সফট পয়েন্ট দেখিয়েও ইউটিউবটাকে রাতারাতি বড়লোক হওয়ার একটা বিজনেস প্ল্যাটফর্মে পরিণত করছে। আর তুমি এটা জানলে অবাক হবে যে হিন্দি ইউটিউব, যেটা নাকি এসব ভালগার রোস্টিং এর জন্য ফেমাস ছিল, সেখানেও এখন কোনো ক্রিয়েটার আর এসব বৌদি রোস্ট করে না। সেখানে বাংলাতে বছরের পর বছর একদল ক্রিয়েটার এই ভালগার রোস্টিং বা ভ্লগিং করেই এত কম সময়ে এত টাকা কামিয়েছে। আর অন্যদিকে এডুকেশনাল ক্রিয়েটার আর নতুন ক্রিয়েটারদের ইউটিউব থেকে আর্নিং এর অবস্থাটা খুবই খারাপ। যেখানে জ্ঞান গপ্পায়ন মোড়ের মতো একটা 5 লাখেরও বেশি সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলের আর্নিং প্রায় নেই বললেই চলে, কিংবা এক একজনের আয়ের থেকে ব্যয় বেশি। আর তাই এই সমস্ত বিষয়টা বেশ কয়েক বছর ধরে অবজার্ভ করার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে কেন বাংলা ইউটিউবে একদল ক্রিয়েটার অনেক টাকা কামাচ্ছে আর একদল ক্রিয়েটার কিছুই কামাতে পারছে না, কিংবা ধীরে ধীরে বাংলার পুরনো ক্রিয়েটারদের বেশিরভাগ কেউ ইউটিউব কুইট করছে, কিংবা কেউ ইউটিউবে এত ইনঅ্যাক্টিভ বা হয়ে যাচ্ছে কেন? তার কারণটা কি শুধুই টাকা নাকি অন্য কিছু? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্ন, যেগুলো আমি শিওর তোমার মনেও রয়েছে, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর বেশ কিছুদিন ধরে রিসার্চ করার পর আমি যে উত্তরগুলো পাই সেগুলো শুনলে তুমিও রীতিমতো ভয় পেয়ে যাবে। সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। বলে না, এক গন্দি মাছলি পুরো তালাবকে গন্দা করে দেতা হয়, বা একটা দুটো ফালতু নিচু অসভ্য জিনিসের জন্য পুরো কমিউনিটির নাম খারাপ হয়। 2014-15তে কিরণ দত্ত, ওয়ান্ডার মুন্নার হাত ধরে বাংলাতে ইউটিউব ব্যাপারটা ইন্ট্রোডিউস হলেও 2016তে জিও আসার ফলে ইন্টারনেট বাংলার শহর থেকে গ্রামেও ছড়িয়ে পড়ে। এটা আমরা সবাই জানি, যার কারণে বাংলা ইউটিউবও মানুষের কাছে একটা এন্টারটেনমেন্টের প্ল্যাটফর্ম হয়ে ওঠে। আর বাংলার কিছু মানুষ হিন্দি ইউটিউব থেকে ফেমাস হওয়া ফেসদের দেখে নিজেরাও ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। যেখানে একসময় ইউটিউব ভিডিও আপলোড করার সময় ইন্টারনেটের জন্য তাদের বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ভিডিও আপলোড করতে হতো। সেখানে জিও আসার পর তাদের আর বাড়ি থেকে দূরে গিয়ে ভিডিও আপলোড করতে হতো না, কারণ জিওর আনলিমিটেড ইন্টারনেট গ্রাম থেকে শহরের সবার এই সমস্যার সমাধান করে দিয়েছিল। যার ফলস্বরূপ বাংলাতেও কন্টেন্ট ক্রিয়েটারদের সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। যার কারণে 2016 থেকে 2019 অব্দি এন্টারটেনমেন্ট ফিল্ড থেকে শুরু করে কুকিং চ্যানেল, প্র্যাঙ্ক ভিডিওস, ফুড ব্লগিং, ট্রাভেল ব্লগিং, এসব চ্যানেলের সংখ্যাটাও দিন দিন বাড়তে থাকে বাংলা ইউটিউব জুড়ে, যার সুফলও পেয়েছিল বাংলার ক্রিয়েটাররা। নতুন ক্রিয়েটাররা বাংলা ইউটিউবে তাদের একটা ইউনিক অডিয়েন্স বেস বানাতেও সক্ষম হয়েছিল সেই সময়। এন্ড এখন তুমি যদি তোমার মস্তিষ্কে একটু জোর দাও, তাহলে তোমার নিশ্চয়ই মনে পড়বে যে সেই সময় বাংলার ক্রিয়েটাররা বেশ ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করত, যাদের মধ্যে মামা আর্থ, ডারমা, বিভিন্ন অডিও বুক অ্যাপস, কিংবা বিভিন্ন ডিকশনারি বা ল্যাঙ্গুয়েজ শেখার অ্যাপস, এছাড়াও আরো বিভিন্ন ডিসেন্ট ব্র্যান্ডের সাথে কাজ করতো বাংলার ক্রিয়েটার। আমার সেকেন্ড ইউটিউব থেকে সোর্স অফ আর্নিং হচ্ছে, ইউ গেসড ইট, ব্র্যান্ডস মানে হচ্ছে মুমু, উর্থ, নয়েজ, ডরমা। এন্ড সেই সময় ইউটিউবারদের আর্নিং এর একটা বড় পার্ট হয়ে ওঠে এই ব্র্যান্ডের প্রমোশন, যার কারণেই অনেক ক্রিয়েটার সেই সময় ইউটিউবের টাকায় দামি গাড়ি বাড়ি কিনতেও সক্ষম হয়েছিল। এন্ড এটা দেখেই মনে হচ্ছিল যে বাংলার ইউটিউবও হিন্দি ইউটিউবের মতোই একটা নাম করবে এবং বাংলা থেকেও অনেক ক্রিয়েটার পুরো ইন্ডিয়া জুড়ে ফেমাস হবে। বাট তেমনটা হলো না, কারণ 2020 লকডাউন আসতে আসতে রোস্টারদের সংখ্যাটা বাংলা ইউটিউবে ক্রমশ বাড়তেই থাকে, যেখানে রোস্টিং এর মানও দিন দিন খারাপ হতে শুরু করে। যেখানে শুরুতেই রোস্টিংটা কেবল ফানি হিউমার আর ডাবল মিনিং জোকস দিয়ে স্টার্ট হয়েছিল, কিন্তু লকডাউনের সময় এন্ড বিশেষ করে ইউটিউব ভার্সেস টিকটকের পর থেকে এই রোস্টিংটাই যেন ভালগার কন্টেন্টে পরিণত হয়। বাংলার রোস্টিং নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করেছি, তাই চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারো। একে তো লকডাউনের জন্য প্রায় সমস্ত বিজনেস বন্ধ, তাই স্পন্সরশিপের অবস্থাও খারাপ হয়ে গেছিল সেই সময়, যার কারণে স্পন্সর পাওয়া চাপ হচ্ছিল ক্রিয়েটারদের। বাট এসব ক্রিয়েটারদের কোনোভাবে তো আর্নিং করতে হতো, আর এতদিনে তারা এটা বুঝে গেছিল যে বেশি বেশি ভিউজ মানেই বেশি বেশি টাকা। তাই ভিউজ এর জন্যই কন্টেন্টের মান আরো নিচে নামতে শুরু করে এই
সময়। আর একদিকে এরকম ভালগার রোস্টিং, উপরন্তু এই ডেইলি ব্লগিং এর নামেও দেখানো নোংরামি। এসবের জেরেই এরকম কন্টেন্টই যেন বাংলা ইউটিউবে ট্রেডমার্ক হয়ে ওঠে, যেখানে এক ধরনের ক্রিয়েটাররা দিনরাত পরিশ্রম করে স্ক্রিপ্ট লিখে রিসার্চ করে কন্টেন্ট বানানোর চেষ্টা করছিল, সেখানেই এরকম ধরনের কিছু ক্রিয়েটার তাদের প্রাইভেট লাইফের ভিডিওস বানিয়ে ফেমাস হচ্ছিল। অন্যদিকে কেউ আবার এসব ভিডিওস নিয়ে রোস্ট করে ফেমাস হচ্ছিল। আর এই দুটো ক্যাটাগরি ছাড়া যেসব ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েট করেই যাচ্ছিল, তাদের ভিডিওতে না আসতো ভিউজ, না আসতো ভালো ভালো ব্র্যান্ড, আর তারা না পেতো সব রোস্টারদের মতো রেকগনিশন, যেখানে এখনো বাংলা ইউটিউবের ইভেন্টেও এসব রোস্টার আর ব্লগারদেরই ডাকা হয়। এখন তুমিও যদি এরকম ছোটখাটো ক্রিয়েটার হও যে দিনের পর দিন খেটেও ইউটিউব সাকসেস পাওনি, তাহলে তোমারও মনে হওয়াটাই স্বাভাবিক যেটা রোস্টিং চ্যানেল খুলে নিলেই তো এরকম ভিউজ আসবে, বেকার এত খাটনি করা। কারণ নতুন ক্রিয়েটার্সরাও যখন দেখে যে বাংলা ইউটিউবে যারা দিনের পর দিন খাটছে তারা ভিউজ পাচ্ছে না, উল্টে এসব ভালগার আর মিনিংলেস কন্টেন্ট বানালে বেশি বেশি ভিউজ আসছে, তাই তারাও তাদের চ্যানেলে এসব ভালগার কন্টেন্ট বানানোর কথাই প্রথমে ভাবে, যার ফলে এই রোস্টারদের সংখ্যা বা সব ভ্লগারদের সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে বাংলাতে। এবার তোমাদের আমি কিছু প্রশ্নের উত্তর দেবো, কারণ আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে ভাই বাংলাতে এডুকেশনাল চ্যানেল অনেক রয়েছে, তুমি জানো না সেটা বল। হ্যাঁ, আমিও জানি যে বাংলাতে অনেক ধরনের এডুকেশনাল চ্যানেল আছে, এন্ড আমি এটাও জানি সেখানেও অনেক মানুষ রেগুলার তাদের ভিডিওসও দেখে। এবং আরো সারপ্রাইজিং ব্যাপার হলো এডুকেশনাল চ্যানেলগুলোতে আর্নিংও এসব রোস্টিং বা ভ্লগারদের থেকে অনেক বেশি হয়, বাট তারা এদের মতো ফেমাস হয় না, তারা কোনো ইউটিউব ইভেন্টসেও ডাক পায় না, না তারা কারোর ফেভারিট বাংলা ক্রিয়েটারও হয়ে উঠতে পারে, এন্ড দ্যাট ইজ এ প্রবলেম। অন্যদিকে এসব শোনার পর তোমার মাথায় এখন হয়তো একটা প্রশ্ন আসতেই পারে যে যদি এরকমটাই হয় তাহলে এত বড় বড় ক্রিয়েটাররা আছে বাংলাতে, তারা যখন এসব নিয়ে কোনো কথা বলে না, তখন একটা ছোট ক্রিয়েটার হয়েও পুরো বাংলা ক্রিয়েটারদের ব্যাপারে এরকম বলার তুই কি? দেখো, বাংলার বড় বড় ক্রিয়েটাররা এসব নিয়ে কথা বলে না, সেটার পিছনে কিছু কারণ আছে, কারণ তাদের একটা ফেস ভ্যালু আছে, তারা এত বছর ধরে আস্তে আস্তে সেটাকে বিল্ড করেছে, এবং তারা জানে যে তারা যদি এসব নিয়ে কোনো কথা বলে তাহলে তারা ইজি টার্গেট হবে এসব রোস্টারদের, এন্ড বড় বড় ক্রিয়েটারদের সব বিষয় বলা কোনো কথা নিয়েও শুরু হবে আরো একটা কন্ট্রোভার্সি, যার ফলে একের পর এক রিপ্লাই ভিডিওস আসবে তাদের চ্যানেলে, এবং তারাই এসব করে আবারও বেশি বেশি রেভিনিউ নিয়ে চলে যাবে, এন্ড এই কারণেই তাদের লাভের থেকে বেশি ক্ষতি হবে। আর তাই আমার মতে বড় বড় ক্রিয়েটাররা না ওপেনলি এসব নিয়ে কোনো কথা বলে, না এসবের ব্যাপারে কোনো অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করে। আর আমি ভিডিও বানালে হবে এটার উল্টো, কারণ আমার এই ভিডিওগুলো যদি সেই সমস্ত ভালগার চ্যানেলের অডিয়েন্সের কাছে পৌঁছায় তাহলে তারাও তাদের ফেভারিট ক্রিয়েটারের আসল রূপটা বুঝতে পারবে বলেই আমার ধারণা। আর আমার যেখানে কোনো ফেসই নেই সেখানে আবার কিসের ফেস ভ্যালু? ওই ফেসটার কি ভ্যালু আছে? জোকস অ্যাপার্ট। আর তাই আমার মতে এই কারণেই বড় বড় ক্রিয়েটাররা বাংলা ইউটিউবের এই খারাপ অবস্থা দেখে নিজেদের কন্টেন্ট ইউটিউব থেকে শিফট করে ইনস্টাতে ক্রিয়েটিভ কন্টেন্ট বানানোতে বাধ্য হচ্ছে, কারণ তারা তাদের স্কিলস, তাদের ট্যালেন্ট আর তাদের আর্টের প্রতি এতটাই কনফিডেন্ট যে তারা জানে তারা তাদের ট্যালেন্টের মাধ্যমেই কোনো না কোনো প্ল্যাটফর্মে ঠিক সার্ভাইভ করে যাবে। আর অন্যদিকে যারা বছরের পর বছর তাদের চ্যানেলে সব নোংরামি প্রমোট করে এসছে, তারাই যখন ক্রিয়েটিভ কিছু করতে যায় তখন তাদের সেসব ভিডিওসে ভিউজ আসে না বলে তারা আবার তাদের অডিয়েন্সকে দোষারোপ করতে থাকে। মজুমদার কি একটা ব্রেকআপ হয়েছে, কেন সেলফ রেসপেক্ট কি সব, এই ব্রেকআপ হয়ে গেছে হয়তো, তার জন্য একটা ভিডিও বানিয়েছে। একদিন আগে ভিডিওটা পাবলিশ হয়েছে, 5 লাখ মানুষ দেখেছে, চ্যানেলে সাবস্ক্রাইবার 21,000, 5 লাখ মানুষ দেখেছে। আর আমরা এখানে 3 দিন ধরে খেটে খুটে ভিডিও বানিয়েছি হোলি নিয়ে একটা স্কেচ কমেডি, যেখানে চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 1.39 মিলিয়ন, মানে 14 লাখের কাছাকাছি আর কি হয়ে গেছে। সেখানে 14 ঘন্টায় ভিউজ দেখো 18,000 মাত্র। এটাই হলো পার্থক্য, মানে মানুষ আজকাল ক্যাচালটাই বেশি দেখতে পছন্দ করে। যেখানে ভিডিও দেখলে দেখা যায় তাদের সেই ভিডিওসে হিউমারের নামে হোলিতে রং লাগানো ছাড়া আর কিছুই নেই। এই শোনো না বাবু, আর মাত্র 3 দিন বাকি, তারপরে সেই লাগানো দিন। হ্যাঁ সত্যি বলছো? লাগাবে? হ্যাঁ দুষ্টু, লাগাবো। আর এই ধরনের ভালগার কন্টেন্ট বছরের পর বছর বাংলা ইউটিউব কমিউনিটি জুড়ে চলে আসার কারণেই বাংলাতে বেটিং অ্যাপস ছাড়া আর তেমন কোনো মেইন স্পন্সর নেই আজকের দিনে দাঁড়িয়ে। আর বাংলার ক্রিয়েটাররা কেন এত পরিমাণে বেটিং অ্যাপসের প্রমোশন করছে সেটা নিয়েও চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আসে, চাইলে সেটাও চেক আউট করতে পারো। যেখানে ইউটিউব থেকে আর্নিং এর অনেক উপায় থাকলেও বাংলার ক্রিয়েটাররা মূলত 3টে সোর্সের উপরেই ডিপেন্ড করে, যেমন অ্যাডসেন্স আর্নিং বা স্পন্সরশিপ বা তাদের চ্যানেলের মেম্বারশিপ। যেখানে সব এন্টারটেনমেন্ট চ্যানেলের অ্যাডসেন্সের আর্নিং প্রায় নেই বললেই চলে, বাট তাদের আর্নিং এর ম্যাক্সিমামটাই আসে সব বেটিং অ্যাপসের প্রমোশন করে, যেখানে আজ প্রায় তাদের সব ভিডিওতেই এসব অ্যাপের প্রমোশন দেখা যায়। সো গাইস ওয়েট ভিডিওটা আবারও কন্টিনিউ করছি, কিন্তু তার আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। এটা একটি মজাদার এবং অ্যাডভেঞ্চারপূর্ণ গেম যেটা তোমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবে।
টপ 10 এর মধ্যে ঢুকে পড়ো। সেই অ্যাপের প্রমোশন করেই তারা এত টাকা কামাচ্ছে। আর অন্যদিকে চ্যানেল মেম্বারশিপটাও এখনো খুব একটা সাকসেসফুল হয়নি বাংলাতে। মোট কথা এসব এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিউজ তো আছে, বাট ইউটিউব থেকে আর্নিং খুবই কম। অন্যদিকে এডুকেশনাল কন্টেন্টে আর্নিং বেশি হলেও ভিউজ খুবই কম, যার কারণেই আজকাল এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটাররাও অনিচ্ছা সত্ত্বেও এসব অ্যাপ প্রমোট করতে বাধ্য হচ্ছে। কারণ যেমনটা আমি ভিডিওর শুরুতে বললাম যে তাদের ডেইলি বেসিসে এডুকেশনাল কন্টেন্ট বানানোর জন্য যেমন রিসার্চ, এডিটিং বা প্রোডাকশনের দরকার হয়, সেটার খরচা ওঠে না তাদের ভিডিওর ভিউজ থেকে। অন্যদিকে যেসব ক্রিয়েটাররা তাদের অডিয়েন্সের প্রতি লয়াল থেকে এসব অ্যাপ কখনোই প্রমোট করেনি, তারা ডিমোটিভেট হয়ে আজ ইউটিউব কুইট করতে বাধ্য হয়েছে, নয়তো ইউটিউবে খুবই ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। এন্ড আমার আগের ভিডিওতে দ্য বঙ্গায়ের এই কমেন্টটাই তার সবচেয়ে বড় প্রমাণ। কারণ আমরা জানি মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। আর যেসব নতুন ইউটিউবাররা শুধুমাত্র টাকা কামানোর জন্য ইউটিউব শুরু করছে এই ভেবে যে ইউটিউবে অনেক টাকা আছে, তারা এই কয়েকদিনের মধ্যে এত কম ভিউজ আর ইউটিউব থেকে পাওয়া টাকার অঙ্কটা দেখে ইউটিউব কুইট করতে বাধ্য হচ্ছে। আর এটাই চলে আসছে দিনের পর দিন। তাহলে তুমি আমাকে প্রশ্ন করতেই পারো এটার সলিউশন কি? সলিউশন হলো কোয়ালিটি কন্টেন্ট। কারণ কোয়ালিটি কন্টেন্ট বানালেই আস্তে আস্তে মানুষ সেটার দিকে বেশি ইন্টারেস্টেড হবে এন্ড ইভেন্চুয়ালি ভিউজও বাড়বে। আর এই ক্যাটাগরিতে ভিউজ আসলে সেটা দেখেই নতুন ক্রিয়েটাররাও এই ক্যাটাগরিতেই ভিডিও বানাতে শুরু করবে, যেমনটা হিন্দি কমিউনিটিতে চলছে। এন্ড যত নতুন ক্রিয়েটার আসবে ততই নতুন অডিয়েন্সও আসবে, এন্ড যার ফলে ডিসেন্ট ব্র্যান্ডরা আবারও স্পন্সরশিপে ইন্টারেস্টেড হবে বাংলাতে। এন্ড আমার মতে এভাবেই এডুকেশনাল বা ইনফোটেনমেন্ট কন্টেন্ট বানিয়েও একটা সাকসেসফুল চ্যানেল বানানো যেতে পারে বাংলাতে, যেখানে এডুকেশন, এন্টারটেনমেন্ট এবং রেকগনিশন সবই পাওয়া সম্ভব বলেই আমার মনে হয়। আর তাই বাতেলাবাজের কথা থেকেই বলি, ওয়েস্ট বেঙ্গল ডিজার্ভস আ বেটার ক্লাস অফ কন্টেন্ট ক্রিয়েটার্স। কি তাহলে তুমিও এই চেঞ্জটা আনতে রাজি তো? এই বিষয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর এখনো যদি তুমি আমার 10K স্পেশাল কিউএন এর জন্য কোয়েশ্চেন বা চ্যানেল রিলেটেড কোনো সাজেশনস না দিয়ে থাকো, তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করে সেটা জানাতে পারো। আর আমি ইনস্টাগ্রামে সবার সাথে কথা বলি তাদের পার্সপেক্টিভ জানার জন্য, তাই ডিরেক্টলি কথা বলতে হলে ইনস্টাতে চলে আসতে পারো। আর এখন তুমি যদি বাংলা ইউটিউবে ডার্ক রিয়েলিটিটা জানতে চাও, তাহলে এই ভিডিওটি ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।